ভিডিও শুরুতেই প্রথমে দেখাবো আলপনাটা কেমন এঁকেছি। কালকে রাত্রেবেলায় তুলি দিয়ে কালকে আলপনা আঁকলাম, তারপর সুন্দর করে ডেকোরেট করে কিন্তু সাজানো কালকে রাতেই কমপ্লিট করেছি। কালকে আর কোথাও বেরোয়নি এই ঠাকুর সাজানোর জন্যই। তো ভিডিওটার এন্ট্রো কিন্তু আমি মিডিলে দেবো, তো আগেই করা ছিল শুরুটা ওরকমভাবেই। তো এইখানে সমস্ত কিন্তু ফল কাটতে আমি বসে গেছি, দেখতেই পারছো। আমি কিন্তু সমস্ত ফল টল যেগুলো আছে সেগুলো সমস্ত কেটে নেবো, মিষ্টি ভালো করে করে নেবো। এখন ছাড়াচ্ছি আমি লেবুটা। অনেকখানি ফল আনা হয়ে গেছে আর অনেকটাই ফল কাটাও হয়ে গেছে, মানে লেবুটাও ছাড়াচ্ছি ওই জন্য একটা, অনেক বেশি ছাড়াচ্ছি না, কারণ বেশি ফল হয়ে গেলে ওগুলো তো আমাদের খেতে হবে, বেশি খেতে পারা যায় না একসাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ফিরে আসছি আমার একটা স্পেশাল নিউ ব্লগে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো কিন্তু আজকে বাড়িতে হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এখন সরস্বতী পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই যে আমার প্রতিমা, চলো একদম বাইরে থেকে দেখাই আমি কীভাবে আলপনাটা দিয়েছি। তো এটা ছিল বাইরের গেটের আলপনা। গেটে সাধারণত আমি একটা আলপনা দিয়েই থাকি, কারণ বাড়িতে পুজো হলে আলপনাটা দেখতে সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার ডেকোরেশন। সমস্ত পুজো হয়ে গেছে আগেই। মেয়ে আর হাজব্যান্ড গেছে হচ্ছে ব্যাংকে, মেয়ের ব্যাংকের সমস্ত যা পয়সা টয়সা স্কুলের সমস্ত কিছু দিতে গেছে আর কি। তো আমি এখানে ঠাকুরের তো সমস্ত কিছু হয়ে গেছে, ঘরটরগুলো একটু বাগাচ্ছিলাম। এখন বসবো সবজি কাটতে, সমস্ত সবজি বার করে রেখেছি আর কি। তো আলু ভাজা হবে, ফুলকপি ভাজা হবে, বেগুন ভাজা হবে, এগুলো সব কালকের জন্য হবে। আর মাছ, এখানে 2 রকমের মাছ আছে, সব ঠান্ডা একদম, ফ্রিজ থেকে বার করে জাস্ট রেখেছি। এখানে মোরলা মাছ আছে, আর এখানে আছে কাতলা মাছ, খুব সুন্দর সুন্দর বড় বড়। লেজাটা ধরো কত বড়, বাপরে ভীষণ ঠান্ডা এখন, এগুলো জমে বরফ হয়ে আছে, তো বরফ হয়ে আছে, ভীষণ ঠান্ডা। সব মাছ কালকেই আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম ধুয়ে রেখেছি, একদম জাস্ট একটু জল গুলাবো আর শুরু হবে রান্না আমার। কারণ আমাদের গোটা সেদ্ধ আছে, আজকে রান্না করে কালকে খাওয়া আমাদের। স্কুলের যাবতীয় ড্রেস সব কাচাকুচি হয়ে গেছে, হয়ে গিয়ে কিন্তু অর্ধেক কাঁচা হয়েছে, অর্ধেক ভেজা, অর্ধেক শুকনো আর কি। তো সেগুলো সমস্ত কিছু এগুলো বাগাচ্ছিলাম আর কি। এগুলো মেলা আছে, সব কালকে কাঁচা হয়েছে, এগুলো সব এখন ঢুকিয়ে রাখবো। রান্না কিন্তু এদিকে বসিয়ে ফেলেছি, কারণ দুপুরের খাবার দাবারও খেতে হবে। আর এদিকে দুপুরের কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজা চলছে। আলু ভাজা ঠিক নয়, আলু চিপস করব, একদম মানে কড়কড়ে ভাজা করব, ঠিক আছে। তো এটা বেশি করবো না, কি নরম নরম রাখলে তেলে হয়ে যায়, লাল পেলা করে। আর এখানে সর্ষে বাটা রাখা আছে, কারণ এই মাছটাই দেবো আর ছোটো মাছটাই দেবো ওই জন্য। তো এইখানে এই মাছগুলো ভাজতে বাকি আছে আর কি, বাকি সব মোটামুটি পিসগুলো যেগুলো, সেই পিসগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে আলুর দম। এটা আলুর দমটা করেছি আজকে এবং কালকে, 2 দিনের জন্য লুচি দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। রাত্রে লুচি করব, তো রাতের জন্য লুচি করব আর কি, তো সেই খাওয়ার জন্য। আর এখানে আমসত্ত্ব দিয়ে সুন্দর করে চাটনি করে নিয়েছি। আজকে খেজুরটা দেখলাম নেই, খেজুরটা শেষ হয়ে গেছে। যাই হোক, টমেটো আর আমসত্ত্ব চাটনি করে দিলাম। আর এখানে করেছি খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। সব সবজি দিয়ে করলে, গোবিন্দভোগ চাল দিয়ে করলে তাড়াতাড়ি হয়েও যায় খিচুড়িটা। তো দুপুরের জন্য খিচুড়ি আছে, আর হচ্ছে ওদিকে চাটনি, আর আমাদের হচ্ছে মাছ ভাজা। দুপুরবেলা খাওয়া কমপ্লিট করার পর সমস্ত রান্না মোটামুটি শেষ, মোটামুটি না, সমস্ত রান্না শেষ হয়ে গেছে, শুধু লুচিটা ভাজতে বাকি। কিছু লুচি ভাজতে বাকি আছে, অল্প কিছু ভাজাও হয়ে গেছে। আর এদিকে ভাতের কিন্তু মাড় গালতে রেখে দিয়েছি, ভাতের মাড়ের দিকে গালা চলছে। অলরেডি 5টা কিন্তু বেজে গেছে। আমি রান্না এখানে দাঁড়িয়ে খেয়েছি, আমি খেতে রান্না করেছি। যাই হোক, লুচিগুলো ভাজা বাকি আছে, শুধু লুচিগুলো ভাজবো, ভেজে একটু রেস্ট নেবো, মানে 10-15 মিনিট রেস্ট নিই, আবার কিন্তু ঠাকুর দেখতে বেরোবো। দেখতেই পাচ্ছ ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছি আমি। তো ভিডিও করতে করতে এখন ভাবছি কতটা এনার্জেটিক আমি আর কি, আমি যে এত রান্না করার পরও কীভাবে নিজেকে সামলে আমি এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখো, ঠাকুর দেখা একটা ইমোশন। সরস্বতী পুজোর যে ঠাকুর দেখা বেরোনো, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। এটা ছোটোর থেকে সে অনুভূতিটা মানে আছে আর কি মনের মধ্যে।
সেই ছোট্টবেলায় স্কুলে যেতাম, স্কুলের প্যান্ডেল করতাম, স্কুলের ঘরটা ধুতাম, আলপনা দিতাম, কাগজ দিয়ে সুন্দর করে সাজাতাম। তখনকার দিনের পুজো তো অন্যরকম হতো। তারপরে সরস্বতী পুজোর দিন সকালবেলায় ঠিক চান টান করে শাড়ি টাড়ি পরে একদম স্কুলে চলে যেতাম, ফল কাটতাম, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু হতো, সব পুজো হতো, অঞ্জলি দিতাম। অঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই চলে যেত, তারপরে কিন্তু আমরা সব প্রসাদ খেতাম, তারপরে যেতাম প্রত্যেকটা স্কুলে যেতাম, ঘুরতাম বন্ধুর সাথে। তখনকার তো আর এই ছিল না এখনকার দিনে যেরকম জোড়ায় ঘুরে আর কি। তখনকার দিনে আমাদের ওসব ছিল না। তখনকার দিনে ছিল হচ্ছে আমরা সব মেয়েরা বন্ধুরা মিলে, আমরা যারা স্কুলে পড়তাম সেই স্কুলের সমস্ত মেয়েরা বন্ধুরা মিলে আমরা কিন্তু ঘুরতে যেতাম, কলেজে ঘুরতাম, মনে মনে ভাবতাম যে ওই কলেজটাই পড়বো, আমি ওই কলেজটাই পড়বো, এরকম মনে হতো। আর প্রত্যেকটা কলেজ কিন্তু ঘুরে ঘুরে দেখতাম, অনেক হাঁটাহাঁটি করতাম। একদম লাস্টে আমরা আইসক্রিম আর আমরা মুড়ি টুড়ি খেয়ে সকালবেলা বেরোতাম, ঠিক আছে। আমরা কিন্তু ওই ঘরে চলে আসতাম, প্রসাদ খেয়ে না ঘরে চলে আসতাম। ঘরে এসে মুড়ি টুড়ি খেয়ে ভালো করে রেডি হয়ে গয়না টয়না হালকা কিছু সেট পরে মায়ের কাছ থেকে চেয়ে চুয়ে কোনোরকম করে দাও একটা সেট পরবো। তো এই হচ্ছে রান্নাগুলো ছবিগুলো দেখিয়ে দিয়েছি, পরে কালকে আমি বলে দেবো কী রান্না করেছি। যাই হোক, তো সেই মায়ের কাছে একটা সেট নিয়ে, হারের সেট নিয়ে, শাড়ি পরে মার কাছ থেকে আরও একবার দাও মা শাড়িটা ভালো করে পরিয়ে দাও মা বলতে বলতে রিস্কোতে চেপে তারপরে যেতাম আমি কিন্তু ঘুরতে। তারপরে স্কুলের মধ্যে নেমে ওখান থেকে সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যেতাম, হেঁটে হেঁটে ঘুরতাম। পুরো ফসকা হয়ে যেত, পা লাল হয়ে গেছে, তবুও হাঁটছি আর কি। এরকম একটা এনার্জেটিক ছিলাম তখন, একটা এনার্জিটা সত্যিই দারুণ ছিল, ঠিক আছে। তো ওইসব করে টোরে আইসক্রিম খেতাম আর ফুচকা খেতাম। এটা আমার মনে আছে যে আইসক্রিম খেতাম আর ফুচকা খেতাম, এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো খেতেই হবে, ঠিক আছে। তো আর আমার সময় প্যান্ডেলগুলো কিন্তু হতেও খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর এখনও হয় বাড়িতে। বাঁকুড়াতে অসাধারণ প্যান্ডেল হয়েছে এই বছরও, ঠিক আছে। দেখা যাক যেতে পারি কিনা, একটা যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক ওইটা আমি যেতে পারি কিনা, আমি একটা প্যান্ডেল দেখতে পাই কিনা কারণ প্যান্ডেলগুলো রীতিমতো 3-4 দিন রাখে, আমি গিয়ে দেখতে পাবো কিনা জানি না। আমার যাওয়ার একটা কথা চলছে, যাই হোক এখন কোনো ঠিক ঠিকানা নেই, সেটা পরে বিশ্লেষণ করে ডিসিশন নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে। যে রান্নাগুলো করেছি আর কি, সেই রান্নাগুলো সমস্ত আমি ডিটেলসে কালকে বলবো, কালকের ব্লগে। আর তখনের জন্য খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে বলবো। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।